ভোটের খবর জানাতে যুক্ত হচ্ছেন খাগড়াছড়ি থেকে অপু দত্ত, গাজীপুর থেকে নজরুল ইসলাম এবং সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরে 2টি উপজেলা পরিষদের নির্বাচন কিন্তু আজ সকাল থেকে অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা জানেন যে এই নির্বাচনকে ঘিরে কিন্তু কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে এবং আশপাশের এলাকা কিন্তু আপনার কঠোর র্যাব, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ঘিরে রেখেছে। এই নির্বাচনকে ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তা আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হলো ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার বিডিপি স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে কিন্তু আমি অবস্থান করতেছি। এখানে কিন্তু আপনার সকাল থেকে আমরা দেখেছি যে এই পর্যন্ত 10টা পর্যন্ত কিন্তু মানে 11টি ভোট পড়েছে, অর্থাৎ 2টি কক্ষে 11টি ভোট পড়েছে। তো এক কক্ষে আপনার একটি, আরেক কক্ষে 10টি ভোট পড়েছে। তো ভোটার উপস্থিতি কম বলে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। তারা জানিয়েছে যেটা যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বাড়তে পারে, এরকমটাই দেখেছি। আমরা অনেকগুলো কেন্দ্রই ঘুরেছি, সবগুলো কেন্দ্রতেই ভোটার উপস্থিতি কিন্তু আমরা কম পড়েছে এবং তুলনামূলকভাবেই কম। মানুষ কিন্তু শাস্তিতেই ভোট মানে শান্তিতে ভোট দিয়ে এবং যাচ্ছে। এইভাবেই কিন্তু গাজীপুরের যে আপনার 278টি ভোট কেন্দ্র রয়েছে, এখানে কিন্তু ভোটার সংখ্যা হলো আপনার 7,60,690টি এবং পুরুষ হলো 3,80,351 আর মহিলা ভোটার সংখ্যা হলো 3,80,332টি। চেয়ারম্যান পদে 2টি উপজেলায় চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 16 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন 12 জন, অর্থাৎ 34 জন প্রার্থী তাদের এই ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন। এবং আমরা যেটা দেখেছি সবগুলো কেন্দ্রেই কিন্তু নিরাপত্তা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি কিন্তু আমরা প্রতিটি ভোট কেন্দ্রেই দেখেছি আনসার তারপরে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট পরিমাণ সদস্য নিয়োজিত রয়েছে এবং ভোটকে জেলা প্রশাসন বারবার কিন্তু এই ভোটকে একটি অবাধ এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য করার জন্য তো সে বারবার প্রশাসনের তাগাদা দিয়ে আসছিলেন এবং সে আলোকে কিন্তু আপনার এখন পর্যন্ত কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার আমরা সংবাদ পাইনি, কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ চলতেছে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের প্রতিটি ভোট কেন্দ্রেই কিন্তু আমরা দেখেছি উৎসব মুখর একটি পরিবেশ কিন্তু বিরাজ করতেছে। ভোটার উপস্থিতি কম থাকলেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক এটি নিয়ে কিন্তু আলোচনা চলছে। তো আমরা সর্বশেষ এই নির্বাচনী ভোটার খবরাখবর নিয়ে যাচ্ছি আমাদের সহকর্মী সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সুমন। নজরুল, ধন্যবাদ আপনাকে। দাঁড়িয়ে আছি সাতক্ষীরা দেবহাটা উপজেলার পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। আপনাকে বলে রাখা দরকার, এই দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে এবার দেবহাটা, আশাশুনি এবং তালা উপজেলায় মোট 37 জন প্রার্থী 9টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বলে রাখা দরকার যে তালায় মোট 15 জন প্রার্থী, যার মধ্যে 7 জন উপজেলা চেয়ারম্যান, 6 জন ভাইস চেয়ারম্যান, 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আশাশুনিতে 4 জন উপজেলা চেয়ারম্যান, 5 জন ভাইস চেয়ারম্যান এবং 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান। দেবহাটায় 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যান এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এখানে উপস্থিত আছেন এই কেন্দ্রের, এই পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। এখানে উপস্থিতি কম রয়েছে, তারপরেও আমরা একটু জানার চেষ্টা করছি যে এ পর্যন্ত এই 10টার যে আপনি রিপোর্ট দিলেন, এই পর্যন্ত কতজন ভোটার ভোট দিয়েছেন এবং কত শতাংশ হচ্ছে? এটা 10টা পর্যন্ত যে কাস্টিং রিপোর্ট, 128 জন ভোটার ভোট প্রদান করেছেন এবং যার পার্সেন্টেজে আসে 5.5%, 5.5। আপনি ভোট দিয়েছেন? জি। কেমন পরিবেশ? ভালো। আপনি কি ভোট দিতে যাচ্ছেন? একজন অতিশীপর বৃদ্ধ। হ্যাঁ, আমি ভোট দিতে যাচ্ছি। কেমন পরিবেশ? এখনো পরিবেশ তো এখন দেখতেছি মোটামুটি ভালো। তো এখন এখানে কিন্তু বলে রাখা দরকার যে এখানে উপস্থিতি কম থাকলেও কিন্তু পরিবেশ কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল। এই ছিল সাতক্ষীরার এই ভোট কেন্দ্রের সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি স্টুডিওতে।
এই ছিল সর্বশেষ। ইশরাত। ভোটের আরো খবর জানাতে সিরাজগঞ্জ ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েম উদ্দিন এবং শফিক মুন্সি। শুরুতেই চলে যাচ্ছি সিরাজগঞ্জের সায়েমের কাছে। সায়েম, ভোটের 2 ঘন্টা পার হয়েছে, এখন ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং কোথাও কোনো অভিযোগ উঠেছে কিনা আমাদেরকে জানাবেন। ইশরাত, শুভ সকাল। আসলে সিরাজগঞ্জের তারাস এবং উল্লাপাড়া এই 2টি উপজেলায় আসলে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সিরাজগঞ্জে তারাস উপজেলা এবং উল্লাপাড়া উপজেলা আসলে সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিটা বাড়তে শুরু করছে এবং সিরাজগঞ্জে এটি প্রথম আসলে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এই ভোট গ্রহণ অনুষ্ঠানে কিন্তু যারা প্রান্তিক এলাকার যে মানুষ আসলে এই নতুন পদ্ধতিতে যে ইভিএম এর মাধ্যমে তারা ভোট প্রদান করতে পেরেছেন, এখন পর্যন্ত আমরা তাদের সাথে যে কথা বলেছি তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে ভোট প্রদান করেছেন এবং তারা এই পদ্ধতি, নতুন এই ডিজিটাল পদ্ধতি ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করে কিন্তু আসলে তারা খুশি এবং আনন্দ প্রকাশ করেছেন। এছাড়াও আমরা এখন যে কেন্দ্রটিতে আছি সেটিতে হচ্ছে তারাস উপজেলার মাকড়সন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে 1680 জন। এর মধ্যে কিন্তু সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, এখন 10টা বাজে। আমরা এখানকার যে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত 10% ভোট আসলে এখানে ভোটাররা ভোট দিয়েছেন। ভোটার উপস্থিতি নিয়েও আসলে আমরা বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখেছি, আসলে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ভোটার উপস্থিতি সন্তোষজনক রয়েছে। যারা প্রার্থী রয়েছেন তারাও আসলে সুষ্ঠু ভোটের পরিবেশ দেখেছেন এবং তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন যে আসলে ভোটের পরিবেশ এখনো সুষ্ঠু রয়েছে এবং স্বাভাবিক রয়েছে। তারা ভোটের পরিবেশ দেখেও কিন্তু আসলে অনেক খুশি। এছাড়াও সিরাজগঞ্জ তারাস উপজেলায় মোট ভোটার রয়েছেন 1,58,626 জন। কেন্দ্র রয়েছে 71টি। এছাড়া তারাস ছাড়াও কিন্তু আসলে উল্লাপাড়া উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে, সেখানে ভোটার রয়েছেন 4,50,285 জন এবং কেন্দ্র রয়েছে 144টি। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ। আমরা যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন শফিক মুন্সি। আমরা জানবো যে সেখানকার ভোটের আসলে পরিস্থিতি কেমন। শফিক। সাহেব, আপনাকে ধন্যবাদ। বরিশালের কিন্তু যে 10টি উপজেলা আছে তার মধ্যে 2টি উপজেলা হিজলা এবং মুলাদিতে কিন্তু আজ দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন এবং সকাল 8টা থেকে আমরা যেটা জেনেছি যে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কিন্তু পরিবেশ মোটা দাগে সুষ্ঠু আছে বলেই আমাদের কাছে আসলে খবর এসেছে। আমরা বর্তমানে আছি হিজলার আমার যে কেন্দ্রটি দাঁড়িয়ে আছে সেই কেন্দ্রটির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন্দ্র। এরকম কিন্তু আরো 49টি কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়েছে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের যে কটা উপজেলা আসলে খুব দুর্গম হিসেবে আসলে নির্বাচন কমিশনে অন্তর্ভুক্ত, তার মধ্যে কিন্তু হিজলা একটি অন্যতম দুর্গম এলাকা এবং এখানকার 23টি কেন্দ্রে কিন্তু গতকাল রাতেই ব্যালট চলে এসেছে। তো আমরা আসলে ভোটের পরিস্থিতি কি সে ব্যাপারে একজন চেয়ারম্যান প্রার্থীর সাথে একটু কথা বলবো, যে আমরা সরাসরি যুক্ত আছি, জানতে চাই যে এখন পর্যন্ত যে ভোটের পরিবেশ সেটা কতটুকু সুষ্ঠু। ধন্যবাদ দেশ টিভিকে। আসলে নির্বাচনের পরিবেশ, আভ্যন্তরীণ পরিবেশ মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং প্রশাসনের তৎপরতাও উল্লেখযোগ্য। ইতোমধ্যে আপনারা জেনে থাকবেন যে জাল ভোট দিতে গিয়ে একজন উনি গ্রেপ্তার হয়েছে। ওনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্ভবত ওনার শাস্তির ব্যবস্থা করতেছে। আর বাইরে কিছু প্রবলেম আছে, যেটা হচ্ছে ঘোড়া মার্কার সমর্থনকারী প্রার্থী এবং সমর্থনকারী বিভিন্ন জায়গায় আমার ভোটারদেরকে হুমকি ধামকি দিচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, রাস্তাঘাটে হুমকি দিচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। তো ইশরাত, মোটামুটি এই ছিল আমার কাছে বরিশালের হিজলা থেকে এবারের যে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ব্যাপারে সর্বশেষ তথ্য। এবার ভোটের আরো কিছু খবর নিয়ে যুক্ত হচ্ছেন রাজবাড়ী থেকে শফিকুল ইসলাম শামীম এবং সুনামগঞ্জ থেকে মেহেদী হাসান। প্রথমেই যাচ্ছি রাজবাড়ীতে শামীমের কাছে। শামীম, কেমন চলছে নির্বাচন এবং কি বলছেন ভোটার ও প্রার্থীরা? ধন্যবাদ ইশরাত, আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ী জেলায় 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত হচ্ছে। এই দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে রাজবাড়ী জেলায় বালিয়াকান্দি, রাজবাড়ী সদর ও গলন্দ উপজেলায় এই নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হচ্ছে। তো সকাল থেকে ভোটারদের অনেক উপস্থিত রয়েছে। আমি কেন্দ্রগুলি ঘুরে দেখেছি যে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু সকাল থেকে নারী ও পুরুষ ভোটারদের উৎসব মুখর একটি পরিবেশ রয়েছে। তো এই ব্যাপারে যে সকল ভোটাররা রয়েছে তারা কিন্তু উৎসবের সাথে কিন্তু তারা ভোট প্রয়োগ করছে। আমি কিন্তু একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে এই যে গলন্দ উপজেলা পরিষদের নির্বাচন, আপনারা কি মনে করছেন?
আসলে আমরা গলন্দ পৌরসভার নির্বাচন এই উপজেলা পরিষদের যে নির্বাচন এটা উৎসব মুখর হচ্ছে। আপনারা জানেন যে যে 6 ধাপে যে নির্বাচন, আমাদের 6ষ্ঠ ধাপে আমাদের গলন্দতে পৌরসভা এবং প্রত্যেকটা জায়গায় ভোটার উপস্থিতি বেশি। মানুষ এখন ভোট দিতে চায়, আর এত সুন্দর সুন্দর পরিবেশে নিরাপত্তার মধ্য দিয়ে আহ, নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। আমার ভোটার উপস্থিতিও ভালো, আর প্রার্থীরাও আমার মনে হচ্ছে মানুষের কাছে যে পৌঁছাতে পেরেছে, যে কারণে ভোটার উপস্থিতি ভালো। আমরা আশা করি সুন্দর পরিবেশে আপনি বলছেন যে এই রাজবাড়ী জেলার গলন্দ উপজেলা এবং আলিয়াকান্দি এবং সদরের উপজেলায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ নারী পুরুষ ভোটার সকাল থেকে ভোট প্রয়োগ করছে। তো এই ছিল রাজবাড়ী জেলার উপজেলা পরিষদের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি আমার আরেক সহকর্মী রয়েছে সুনামগঞ্জ, মেহেদির কাছে জানবো যে সুনামগঞ্জের অবস্থাটা। শামীম, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সুনামগঞ্জে সারা দেশের নেই যে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন চলছে। সুনামগঞ্জের বিশ্বম্বরপুর, ধরুমপাশা, জামালগঞ্জ এবং তাহিরপুরে যে 4টি উপজেলা নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। সকাল থেকে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ভোটার সংখ্যা বাড়ছে এবং আমি এই মুহূর্তে আছি গটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে মোট 2550টি বুথের মধ্যে এখন পর্যন্ত আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত 325টি বুথ আসলে গ্রহণ করেছেন তারা, এবং তারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথেই ভোটার সংখ্যা আরো বাড়তে পারে। এবং সুনামগঞ্জের 4টি উপজেলায় 20 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 36 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখানে প্রায় এই 4 উপজেলায় প্রায় 183টি ভোট কেন্দ্র আছে। আমরা কথা বলেছি সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের খারাপ পরিস্থিতি তৈরি হলে তারা সাথে সাথে এই ব্যবস্থা নেবেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য। ইশরাত, আপনাদের দুইজনকে ধন্যবাদ। রাজবাড়ী এবং সুনামগঞ্জ থেকে ভোটের খবর জানাচ্ছিলেন সহকর্মী শামীম এবং মেহেদী হাসান।